সারা রাজ্যব্যাপী আরজিকর কাণ্ডে অভয়া যথাযথ বিচার যাতে পায় এবং রাজ্যের শাসক দল যাতে আর কোনো মতেই ধামাচাপা দিতে না পারে সেই জন্য আন্দোলনের পথে নামল রাজ্যের আনাচে কানাচে কোনায় কোনায় বিজেপি কর্মীরা। আজ তারই এক ঝলক দেখা গেল ফরাক্কা ব্যারেজ জল ট্যাঙ্কি মোড় সংলগ্ন টোটো স্ট্যান্ডের পাশে পথসভা করতে ফরাক্কার বিজেপি কর্মীদের। রাজ্য নেতৃত্বের নির্দেশে চলছে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমভাবে বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে পথে ঘাটে আন্দোলন। রাজ্য নেতৃত্বের নির্দেশ, যতদিন না পর্যন্ত অভয়ার প্রতি সুবিচার হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। কোনো মতে একে ধামাচাপা দেওয়া যাবে না এবং বিজেপি নেতৃত্ব আশা করেন অভয়ার জন্য সর্বোচ্চ আদালত থেকে আশা করা যায় ভালো রায় বা সুবিচার রাজ্যের মানুষ পাবেন। আমরা দেখাবো এবং শোনাবো এই বিষয়ে ফরাক্কা ব্লকের 4টি মণ্ডলের কো-কনভেনার আয়ন ঘোষ রাজ্য নেতৃত্বের নির্দেশকে মান্যতা দিয়ে কি জানালেন। এগিয়ে আসছে পথে, তার মানে কি স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুখ্যমন্ত্রীর উপরে পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো আস্থা নেই। পশ্চিমবঙ্গের মানুষ যত তাড়াতাড়ি পারবে সরিয়ে দেবে, কারণ এই মুখ্যমন্ত্রী নিজে একজন স্বাস্থ্যমন্ত্রী, নিজে একজন পুলিশ মন্ত্রী। সাধারণ মানুষ কাকে বলবে? উনি তো সমস্ত পদ নিয়ে বসে আছে, মানুষ কার কাছে আওয়াজ তুলবে? আপনারা জানেন সমস্ত প্রমাণ লুপাট করা হয়েছে। আর রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী কি বলছে? রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই, ফাঁসি চাই। প্রথমত বললেন যার ধর্ষণ হয়েছে আমাদের বোন অভয়া, যিনি আজকে আমাদের মধ্যে নেই, তাকে খুন করা হয়েছে, তার নাকি ফাঁসি চাই। আপনারা বুঝতে পারছেন? তার মানে আমাদের মুখ্যমন্ত্রীর মেন্টালি কোনো প্রবলেম আছে। উনাকে রাঁচি না নিয়ে গেলে সম্ভবত এই রাজ্যটাকেই শেষ করে ফেলবে। দেখুন, গত দিনে যে ঘটনা ঘটেছে, আরজিকর ঘটনা, তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রকমভাবে তাদের কার্যকর্তা এবং নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যে আরজিকর ঘটনাকে কোনো রকমভাবে চাপা যাবে না। তারই কারণে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন রকমভাবে আন্দোলনের কর্মসূচি আমাদের রাজ্য নেতৃত্বর নির্দেশেই আমরা পালন করছি। আমাদের রাজ্য নেতৃত্ব পরিষ্কার বার্তা দিয়েছেন যে যেরকমভাবে হয়, যেরকমভাবে করতে হয় আপনারা করুন, কিন্তু এই অন্যায়ের, এই অভয়ার আমরা শেষ দেখে ছাড়বো এবং বিচার দেখেই ছাড়বো। তারই কারণে গোটা রাজ্যব্যাপী আমাদের আজকে পথসভা শুরু হয়েছে। দুদিন আমাদের এই পথসভাই চলবে। দেখেন, আমরা কোর্টের যে রায়ের যেটা হবে আজকে, আমরা জানি বিভিন্ন রকম প্রমাণ লুপট করা হয়েছে, তারা সমস্ত রকমভাবে ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে সিবিআইয়ের হাতে এই কেসটা দেই। আমরা ভালো কিছু আশা করব যাতে আমরা তার সুবিচার পাই।